আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ 2, আহত 1.5 শতাধিক। দেশের আরও কয়েক স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রধানমন্ত্রীর প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই উন্নত দেশ গড়া সম্ভব, মন্তব্য। এবং পেনশনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ অব্যাহত, দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রদের সঙ্গে সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বিকেল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ ও 1.5 শতাধিক আহত হয়েছেন। রাতে শহীদুল্লাহ হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি যাচ্ছে তার কাছে। রিয়াজ, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তাহমিনা, আপনাকে ধন্যবাদ। প্রায় 4 ঘন্টার পরও কিন্তু আসলে শিক্ষার্থীরা হলে এখনও যায়নি এবং তারা কিন্তু এখনও রাস্তায় অবস্থান নিয়েছে। এখানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকরা তারা কিন্তু ছাত্রদের বারবার বোঝাচ্ছেন, তাদের হলে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্ত পুলিশ ছিল এখানে এবং পুলিশে কিন্তু আসলে সরে গিয়েছেন এবং শিক্ষার্থীদের বলছেন তারা হলে ফিরে যাওয়ার জন্য এবং শান্ত হওয়ার জন্য। তবে আমরা শিক্ষার্থীদের এখনও দেখছি তারা কিন্তু হলের সামনে রয়েছেন এবং তারা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের শিক্ষকরা আসলে বোঝানেও তারা আসলে বুঝতে চাচ্ছেন এবং তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিয়ে জায়গাটি আসলে মুখরিত করে রেখেছেন। যদি আমি একটু বিকালের কথা বলি বা এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তাতে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আসলে সংকটাপন্ন রয়েছেন এবং তারা ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন, আমরা তেমনটি দেখতে পেয়েছি। তবে যেটা আসলে ভালো বিষয়, যেটা এখন গত আধা ঘন্টার মধ্যে কোনো আসলে নতুন করে সংঘর্ষ ঘটনা ঘটেনি এবং শিক্ষার্থীরা আসলে এখন জাস্ট অবস্থানে নিয়ে রেখে রয়েছে। তাহমিনা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারলেই কেবল উন্নত দেশ গড়া সম্ভব। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবিতে আজও সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দীর্ঘদিন মাঠে থাকাটা জাতির জন্য ভালো নয় মন্তব্য করে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পরদিনই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য উইসকনসিনে গেছেন। তিনি মনে করেন আততায়ীর এমন আক্রমণের সময়সূচিতে পরিবর্তন অর্থহীন। এবারে রয়েছে কৃষি সংবাদ। অন্যান্য জেলার মতো নওগাঁতেও 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম প্রতি কেজি 3 থেকে 5 টাকা বেড়েছে। এই নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা।
ক্ষুদ্র ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া এবং কোরবানির ঈদে মিল বন্ধ থাকায় চালের দাম বেড়ে গেছে। প্রকৃতি সংবাদ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে টাউন হল চত্বর গিয়ে শেষ হয়। পরে নির্ধারিত আলোচনায় বক্তৃতা করেন সংসদ সদস্য মোহাম্মদ মহিতুর রহমান শান্ত, জেলা প্রশাসক দিদারে আলম, মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া সহ বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের উদ্যোগে মেলায় 30টি স্টল অংশ নিয়েছে। টাউন হল চত্বরে বৃক্ষ মেলাটি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। – 2021-22 অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ পদক পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এবছর 32টি পণ্য খাতের 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক SM নুরুল আলম রেজভী উপস্থিত ছিলেন। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে।